ভেজাল ওষুধ নিয়ে গত ৫ বছরে ড্রাগ কোর্টে ১২১টি মামলা হলেও এর কতগুলো নিষ্পত্তি হয়েছে জানা নেই ওষুধ প্রশাসন অধিদপ্তরের। এর আগে করা মামলারও হিসাব জানে না অধিদপ্তর। সংশ্লিষ্টদের অভিযোগ, দুর্বল তদন্ত সহ অধিদপ্তরের গাফিলতিতে নিষ্পত্তি হচ্ছে না মামলা। এতে তৈরি হচ্ছে না অপরাধীদের শাস্তির নজির। ২০০৯ সালের জুন থেকে আগস্ট পর্যন্ত ৩ মাসে রিট ফার্মার প্যারাসিটামল সিরাপ খেয়ে ২৮ শিশুর মৃত্যুর অভিযোগ ওঠে। এ ঘটনায় করা মামলায় গত নভেম্বরে রায় দিয়েছে ড্রাগ কোর্ট। তবে ৫ আসামির সবাই খালাস পেয়েছেন। এর জন্য দুর্বল তদন্তকে দায়ী করে আদালত। ঔষধ প্রশাসন অধিদপ্তরের হিসেবে গত ৫ বছরে ১২১টি মামলা হয়েছে ড্রাগ কোর্টে। এর মধ্যে ২০১২ সালে ৩টি, ১৩ সালে ১৯টি, ১৪ সালে ৩১টি, ১৫ সালে ২৭টি এবং ১৬ সালে ৪১টি মামলা হয়। অথচ এগুলোর কতটি নিষ্পত্তি হয়েছে বা বাকি মামলার অগ্রগতি কি সে বিষয়ে সুনির্দিষ্ট তথ্য নেই অধিদপ্তরের কাছে। জানা গেছে বেশিরভাগ মামলাই এখন পর্যন্ত নিষ্পত্তি হয়নি। এক্স্যাক্টলি মামলা প্রস্তুত করার পূর্বে ড্রাগ প্রশাসন অধিদপ্তরের আইন উপদেষ্টা বা কোনো বিজ্ঞ আইনজীবীর মাধ্যমে পরামর্শ করে মামলা প্রস্তুত করা উচিত। ওষুধ ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ ড্রাগিস্ট অ্যান্ড কেমিস্ট সমিতির অভিযোগ, ভেজাল ওষুধের বিরুদ্ধে আরও বেশি মামলা হওয়ার কথা থাকলেও অধিদপ্তরের দুর্নীতির কারণে অনেকেই ছাড় পাচ্ছেন, আর মামলা হলেও তদারক করছে না অধিদপ্তর। ওনারা ওনাদের পকেট ভারী করারই চেষ্টাটা সবচেয়ে বেশি। তা না হলে আমরা নকল মাল ধরে তাদের কাছে হস্তান্তর করি এবং মোকদ্দমা করার জন্য এত চেষ্টা করি, কিন্তু ওনারা মোকদ্দমা করেন না। অতীতে মামলা তদারকিতে ব্যর্থতার জন্য জনবল সংকটকে দায়ী করছে ঔষধ প্রশাসন অধিদপ্তর। তাদের দাবি, এখন সংকট কাটিয়ে উঠেছে তারা। সবগুলো মামলাই মনিটরিং এর ভিতরে আছে এবং সবগুলো মামলার মনিটরিং মানে এই সম্পর্কে খোঁজ খবর নেওয়া হচ্ছে এবং মামলাতে যখনই আমাদের অফিসারদেরকে সমন দেওয়া হয় আমাদের অফিসাররা সাক্ষী প্রদান করে থাকেন মামলাতে। সারা দেশে এটা আছে। তবে অধিদপ্তরের এ দাবির বাস্তব ভিত্তি নেই বলছেন ওষুধ খাত সংশ্লিষ্টরা। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।